অর্জুন কাপুরের সঙ্গে নাম জড়ানোর পর থেকেই বিভিন্ন সময়ে আলোচনার মুখে পড়েন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। এবার ১৩ বছর আগের এক মামলার ঘটনায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ২০১২ সালে মুম্বাইয়ের কোলাবা এলাকায় একটি ৫ তারকা হোটেলে এনআরআই শিল্পপতি ইকবাল শর্মার ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে অভিনেতা সাইফ আলী খান, শিল্পপতি বিল্লাল আমরোহী এবং মালাইকার ভগ্নিপতি সাহিল লাদাখের বিরুদ্ধে। সেই ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে মালাইকাকে হাজিরা দিতে বলা হলেও তিনি তা এড়িয়ে যান। এবার পুরনো সেই মারপিটের মামলায় উঠেছে আদালতে। সেই মামলার ঘটনার সাক্ষী হিসেবে শনিবার আদালতে নিজের বয়ান দেন অমৃতা আরোরা। অমৃতা বলেন, আমরা হইচই করে রেস্তোরাঁয় নৈশভোজ সারছিলাম। হঠাৎই এক ব্যক্তি এসে চিৎকার করে বলে, চুপ করো। সবাই স্বাভাবিকভাবেই চমকে যায়। সাইফ তখনই উঠে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেন এবং তার সঙ্গে শান্ত স্বরে কথা বলার চেষ্টা করে, কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। এরপর ঘর থেকে বেরিয়ে যান ইকবাল নামের সেই ব্যক্তি। যদিও অমৃতা বা সাইফ কেউই বুঝতে পারেননি ওই ব্যক্তি তাদের কক্ষের বাইরে দাঁড়িয়েছিলেন। আর এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। বয়ানে আরও বলা হয়, ওই ব্যক্তি চলে যাওয়ার পর ডিনার স্বাভাবিকভাবেই চলতে থাকে। তবে কিছুক্ষণ পর সাইফ যখন ওই রেস্তোরাঁর ওয়াশরুমে যান, তখন হঠাৎই একাধিক উচ্চ গলার তর্ক বিতর্কের আওয়াজ শুনতে পান, যার মধ্যে সাইফের গলাও ছিল। এর কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তি আচমকা তাদের ব্যক্তিগত জায়গায় ঢুকে সাইফের গায়ে হাত তোলেন। আর সে থেকেই নাকি শুরু হয় দ্বন্দ্ব। তাহমিনা তন্নি, সময় সংবাদ।